আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি সব সময়। আর কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আজকে 2026 সালের যে কতগুলো কোটা, কোন সিজনালে কত কোটা, নন সিজনালে কত কোটা, আপনার কাদের কোটার ভিতরে পড়েছে, কিভাবে বুঝবেন আপনার আবেদনটি কোটার ভিতরে পড়েছে, কত মিনিটের ভিতরে আবেদন হলে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি, আর যারা এখনও রিসিভও পান নাই, তারপরে কাদের কাদের মেইল আসছে, ভিসা ওঠার সম্ভাবনা আছে কি না, সবগুলোর প্রশ্নের উত্তর দিব আজকে। কারণ আজকে দেখে দেখে অবশ্যই উত্তর দিব, একদমই আপনার কি বলে এটাকে ওয়েবসাইট থেকে, ইতালির যে ওয়েবসাইট আছে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব। দেখেন, সর্বপ্রথম আপনার ইতালির 2026 সালের ফ্লুসি সংক্রান্ত আপনার তথ্যের একটি তালিকা আমি এখন আপনার পড়ব। সেটা দেখেন, 2026 সালের মোট কোটা 1,68,850টি। 2026 সালের মোট কোটা হলো 1,68,850টি। এটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আপনার সিজনাল অথবা ঋতুভিত্তিক কাজ সেখানে হলো 88,000, ঠিক আছে, 88,000। এর ভিতরে কৃষি এবং পর্যটক খাতের জন্য, কৃষি এবং পর্যটক খাতের জন্য এটা কিন্তু সিজনাল। আর নন সিজনাল হলো আপনার বা স্থায়ী কাজ, এটা হলো 76,200। 76,200 এটার মধ্যে নির্মাণ আছে, মালবাহী পরিবহন আছে এবং মেকানিক্স ইত্যাদি খাতের জন্য। আর স্বনির্ভর কাজ সেলফ এমপ্লয়েড আছে 650টি। টোটাল হলো 1,66,000, 66,850টি, ঠিক আছে। এবার শহরভিত্তিক যে কোটা বরাদ্দ করা হয় সেটা কোন শহরে কতটি কোটা, সেটার একটা আপনাদের লিস্ট দিব বা জানার চেষ্টা করবো আমরা। দেখেন, ইতালিতে সাধারণত কোটা সরাসরি শহর হিসেবে ভাগ করা হয় না এবং প্রদেশ বা আঞ্চলিকভাবে ভাগ করা হয়। সরকার আঞ্চলিকভাবে, প্রদেশভাবে সরকার আবেদন জমা পড়ার পর স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রদেশগুলোতে এই কোটা বন্টন করে দেয়। তবে 2026 সালের জন্য উল্লেখযোগ্য কিছু বড় খাতের বিভাগ নিচে দেওয়া হলো। দেখেন, কাজের ধরন, কৃষিখাতে বরাদ্দকৃত কোটা হলো আপনার, যেমন কৃষি খামার, শুধু কৃষি খামারের জন্য ওই 88,000-এর ভিতরে কৃষি খামারের জন্য হলো প্রায় 47,000 যারা কৃষি খামার আবেদন করেছে। আর আপনার পর্যটন ও হোটেল খাতে হলো 13,000 থেকে 15,000, ঠিক আছে। এটা হলো হোটেল, রেস্টুরেন্ট এবং রিসোর্ট। তারপরে কেয়ার গিভার, ফ্যামিলি কেয়ার, যাদের বাচ্চা বৃদ্ধ বয়স যাদেরকে দেখাশোনার জন্য, এটা হলো 13,600টি কোটা বৃদ্ধ বা অসুস্থদের সেবার জন্য। তারপরে নির্দিষ্ট দেশের জন্য সংরক্ষিত হলো 25,000 বাংলাদেশ সহ 38টি বন্ধুরাষ্ট্রের নাগরিকদের জন্য এটা সংরক্ষিত কিছু কোটা আছে। দেখেন, এখানে আপনার ইতালি শ্রম মন্ত্রণালয় থেকে 2026 সালের জন্য ফ্যামিলি যে কেয়ার গিভার খাতের 13,600টি কোটা যেভাবে প্রধান শহরগুলোতে ভাগ করা হয়েছে। মিলানোতে আছে 1750টি। তারপরে অঞ্চল হলো লম্বার্ডি, ব্রেসিয়া আছে 1126টি, বলোনিয়া আছে 505টি, বেরগামো আছে 502টি, মোদেনা আছে 454টি, রোমে আছে প্রায় 450টি, মান্তোবা আছে 331টি, রেজ্জো এমিলিয়া আছে 282টি, পারমা আছে 246টি, বারেসে আছে 220টি লম্বার্ডিতে, ঠিক আছে। তাহলে তো টোটালি যে লম্বার্ডি অঞ্চল আছে এখানে আছে 4,849টি এবং এমিলিয়া রোমানিয়া অঞ্চল আছে 2,022টি, ভেনেতা অঞ্চল আছে 1,541টি, লাৎসিও আছে 825টি, পিওমেন্তে আছে 1,172টি, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এখানে কৃষি যে পর্যটক খাত, এই খাতের কোটাগুলো 88,000 যে কোটা, সাধারণত এটা দক্ষিণাঞ্চলের বেশি কোটা বরাদ্দ করা হয়, যেমন সিসিলি আছে, কাম্পানিয়া আছে, ফুগলিয়া আছে,
যেখানে কৃষিকাজ বেশি হয় সেই অঞ্চলে কিন্তু কৃষি কোটা সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়। এখন কৃষি কোটা যদি আপনার রোম শহরে দেয় তাহলে তো হবে না, মূল সিটিতে মিলান সিটিতে দেয় তাহলে তো হবে না। তাহলে দেখেন, আর এখানে আরেকটা কথা বলা হয়েছে, যেমন আপনার হোটেল এবং যে ট্যুরিস্ট অথবা আপনার যেটা হোটেল খাতের যেই আবেদনগুলা অথবা আপনার কি বলে এটাকে, যেটা সিজনাল বা নন সিজনাল হোটেল খাতের, সেটা কিন্তু যেগুলা মূল ভ্যানিস শহর, রোম শহর, রিমিনি শহর, ফ্লোরেন্স, নাপোলি, মিলানোতে সবচেয়ে বেশি দেওয়া হয়। সবচেয়ে বেশি দেওয়া হয় রোম, আর হলো উচ্চ হলো রোম, নাপোলি, ভ্যানিস, এই 3 শহরে কিন্তু সবচেয়ে বেশি কোটা দেওয়া হয়েছে। এবার আমি আরেকটা আপনাদেরকে আপনার কিভাবে বুঝবেন আপনার আবেদনটি কোটার ভিতরে পড়েছে, আপনি কিভাবে বুঝবেন বলেন তো? এটা হলো সাধারণত, দেখেন, আপনার আবেদনটি কোটার ভিতরে আছে কিনা তা বোঝার জন্য কয়েকটি টেকনিক্যাল বিষয় খেয়াল করা জরুরি। ইতালির প্লুসি সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্লিক টাইম। নিচে আপনার যেমন ক্লিক টাইম, ইতালির ফ্লুসি আবেদনগুলোতে মূলত ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে জমা হয়। তবে মালিক সঠিক থাকতে হবে। আপনার মালিক বা লয়ার যখন আবেদনটি সাবমিট করেছেন তখন একটি রিসিভ বা পাওতি পেয়েছেন। এই রিসিট একদম নিখুঁত সময়, ঘন্টা, মিনিট, সেকেন্ড এমনকি মিলি সেকেন্ড দেওয়া থাকে। যদি আপনার আবেদনটি ক্লিক ডেতে শুরুর প্রথম কয়েক সেকেন্ড 1 থেকে 2 মিনিটের মধ্যে হয়ে থাকে তবে কোটার মধ্যে পড়ার সম্ভাবনা অনেক বেশি, 1 থেকে 2 মিনিটের ভিতরে। এবার হলো সিরিয়াল। আপনার জমা হওয়ার পর প্রতিটি আবেদনের একটি সিরিয়াল নম্বর বা প্রগ্রেসিভ নম্বর থাকে। আপনার মালিককে বলুন তার আলিপোর্তাল মিনিস্ট্রিও দেল ইন্টারনো প্রোফাইলে লগ ইন করে স্ট্যাটাস দেখতে। তখন সেখানে যদি দেখেন আপনার আবেদনের সিরিয়াল নির্দিষ্ট প্রদেশের বরাদ্দকৃত কোটার সংখ্যার চেয়ে কম, যেমন ওই শহরের কোটা 500টি, আপনার সিরিয়াল আছে 300টি, তবে আপনি কোটার মধ্যে পড়েছেন। এটাই হলো সবচেয়ে বড় বিষয়। কীভাবে বুঝবেন আপনার আবেদনটি কোটার মধ্যে পড়েছে? ঠিক আছে, একমাত্র মালিকের যে একটা